বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুস সানি আশ-শিরকু তা'রিফুহু আনওয়াউহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওপর সবচাইতে বড় ফরজ যা তিনি নাজিল করেছেন কোরআনে কারীমে তার দিনে, তা হচ্ছে তাওহীদ। আর সবচাইতে বড় অপরাধ যা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন তার কিতাবে, তা হচ্ছে শিরক। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দীর্ঘ 13 বছর ধরে মক্কার মানুষদেরকে দাওয়াতের প্রথম যুগে শুধু তাওহীদেরই শিক্ষা দিয়েছেন। আর এই তাওহীদই ছিল সমস্ত দ্বীনের শিক্ষার মৌলিক বিষয়। অধিকাংশ দ্বীনের বিধিবিধান মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। আজকে আমাদের আকীদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে শিরক সম্পর্কে, শিরকের সংজ্ঞা এবং শিরকের প্রকরণ, শিরক কাকে বলে এবং শিরক কত প্রকার ও কি কি। এই মর্মে লেখক রাহমাতুল্লাহ আলাইহি শিরকের সংজ্ঞা উল্লেখ করার পরে বলবেন যে শিরক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। কেন? এর 7টি কারণ বর্ণনা করেছেন, যা আজকে আমাদের দর্শের মূল বিষয়বস্তু। শিরক যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ, মহাপাপ, ওর চাইতে বড় পাপ গুনাহ আর কোনো গুনাহ হতে পারে না, তার বেশ কিছু কারণ রয়েছে। যে কারণগুলি কোরআনে কারীমের আয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি বর্ণনা করেছেন। লেখক বলছেন আল ফাসলুস সানি, দ্বিতীয় অধ্যায়, আশ-শিরকু তা'রিফুহু আনওয়াহু, শিরক সম্পর্কে, শিরকের সংজ্ঞা সম্পর্কে এবং শিরকের প্রকরণ সম্পর্কে। প্রথম শিরকের সংজ্ঞা, আরবিতে তারিফ মানে পরিচিতি, আর রাফা ইয়ারিফু তারিফ মানে পরিচিতি। তো শিরকের পরিচিতি মানে শিরকের সংজ্ঞা, শিরক কাকে বলে। শিরকের সংজ্ঞা করতে গিয়ে লেখক বলছেন আশ-শিরকু হুয়া জাআলু শারীকান লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া ইলাহিয়্যাতিহি। শিরক হচ্ছে মহান আল্লাহর সাথে তার প্রভুত্বে, রুবুবিয়্যাতে এবং তার উলুহিয়্যাতে, তার ইবাদতে কোনো কিছুকে শরীক করার নাম, আল্লাহর শরীক করার নাম, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নাম। কোন ক্ষেত্রে? ফি রুবুবিয়্যাতিহি, তার প্রভুত্বের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে। রুবুবিয়্যাত মানে আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে। ওয়া ইলাহিয়াতিহি, ইলাহ অর্থাৎ মাবুদ, তিনি ইলাহ মানে মালুহ, মাবুদ, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অর্থাৎ বান্দার কাজে। বান্দার কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ইবাদত স্বরূপ যা বান্দা পেশ করে, এইসব ইবাদত বন্দেগীতে কোনো কিছুকে শরীক করা, তাহলে বান্দার কাজে যদি শরীক করে তাহলে মুশরিক হয়। আর আল্লাহ পাক যে কাজগুলি করে থাকেন তার সাথে সেই কাজগুলি খাস, আর কেউ করতে পারেন না, সেই কাজের কোনো একটি কাজে অথবা একাধিক কাজে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করে তাহলে তাকে শিরক বলা হয়। তাহলে এখানে শিরক, রুবুবিয়্যাতে শিরক আর উলুহিয়াতে ইবাদতের ক্ষেত্রে শিরক, এই দুটি বিষয় লেখক উল্লেখ করেছেন। আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রেও শিরক হতে পারে, যে বিষয়টি উল্লেখ করেননি। হয়তো তিনি মনে করেছেন যে রুবুবিয়্যাতের মধ্যেই আল্লাহ পাকের প্রভুত্বের অর্থে সেটা শামিল, অথবা সেই বিষয়টিকে এখানে তিনি উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে হোক
সত্তায় হোক, গুণাবলীতে হোক, তার কাজে হোক, রুবুবিয়াতে হোক, তার ইবাদত বন্দিগিতে হোক, কোনো কিছুকে শরীক করার নাম হচ্ছে শিরক। আর যে শরীক করে সে হচ্ছে মুশরিক। বড় শিরক হইতে পারে আর ছোট শিরক হইতে পারে, যেমন শিরকের প্রকরণে তা আসবে। এটা হচ্ছে ব্যাপক সংজ্ঞা। তাহলে সমস্ত রকমের শিরক চলে আসবে। আল্লাহর নামে শিরক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নাম আল্লাহ রাখে, রহমান রাখে, খালেক রাখে, তাহলে আল্লাহর নামে শিরক করলো। কেউ যদি বলে যে আল্লাহ দুটো আছে, তাহলে জাতে সত্তাই শিরক করলো। যেমন অগ্নি পূজকদের আকীদা ছিল যে আলোর এক স্রষ্টা রয়েছে আর অন্ধকার এক স্রষ্টা রয়েছে। হ্যাঁ, আলো আর অন্ধকার আলাদা আলাদা এলাহ রয়েছে, দুই এলাহ। তাহলে সত্তায় জাতে দুই জাত, দুই এলাহ সাব্যস্ত করলো। এইরকমই সিফাতে গুণাবলীতে আল্লাহ পাকের যেসব গুণ রয়েছে সেসব গুণ, যদিও গুণগুলি রুবুবিয়তে গুণ মানে আল্লাহ পাকের ওইগুলি কাজ চলে আসবে এর মধ্যে। তারপর আল্লাহ পাকের সিফাত যে গুণগুলি রয়েছে সেই গুণগুলিতে আল্লাহ পাকের গুণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন আল্লাহ পাকের গুণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, এটা আল্লাহ পাকের সিফাত খালক। তো সৃষ্টি করাই কাউকে কি করা, শরীক করা, তো আল্লাহর গুণেও শিরক। আর এটা হচ্ছে আল্লাহ পাকের কাজ সৃষ্টি করা, এ অর্থে রুবুবিয়তে শামিল। আমার মনে হয় এই জন্যই তিনি আসমা সিফাতের বিষয়টিকে উল্লেখ করেননি। আর নাম বা জাত সত্তার কথাটা এই জন্য উল্লেখ করেননি যে পৃথিবীতে এমন কেউ নেই যে আল্লাহ পাকের সত্তাতে শিরক করে, এরকম কেউ নেই। গুণে শিরক করে, কাজে শিরক করে, অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শিরক করে। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানও বলেন যে আল্লাহ দুটো, হ্যাঁ, উপরওয়ালা এক, হ্যাঁ, হিন্দুও, তাই না? তো আল্লাহর জাতে আল্লাহর সত্তাই তারা শরীক করেন না। কিছু শরীক করে আল্লাহ পাকের গুণে। আল্লাহও দিতে পারে, তারাও দিতে পারে, দেবদেবী দিতে পারে। হ্যাঁ, আল্লাহ উদ্ধার করে, তারা উদ্ধার করে, ওলিয়া উলিয়া উদ্ধার করে। হলে গুণে আল্লাহ পাকের কাজগুলি তো রুবুবিয়তে শিরক করে, যেগুলি আল্লাহ পাকের গুণ সিফাত বা রুবুবিয়ত। এই জন্য মনে হয় সিফাত শব্দটিকে এখানে লেখক সংজ্ঞায় উল্লেখ করেননি, আর সংজ্ঞা সংক্ষেপ হওয়া ভালো। তবে সাধারণ মানুষের বোঝার জন্য আমি আবার বলছি যে আল্লাহর সাথে কোনো কিছুকেই, বস্তু হোক অথবা ব্যক্তি হোক, শরীক করা আল্লাহ পাকের জাতে সত্তায়, আল্লাহ পাকের সিফাতে গুণাবলীতে, আল্লাহ পাকের রুবুবিয়তে, আল্লাহ পাকের কাজে, আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে যদি কেউ শরীক করে কোনো একটিতে, তাহলে সেই ব্যক্তি শিরক করলো, সে হচ্ছে মুশরিক। অধিকাংশ মানব জাতি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, উলুহিয়াতে শিরক করেছে। এই জন্য অনেকেই তৌহিদের সংজ্ঞা করতে গিয়ে বলেছেন হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতে আল্লাহকে এক ও একক মনে করা। কারণ যেখানে রোগটা ছিল ওটার সাথে খাস করেছে লোকেরা। আসলে এটা তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদার সংজ্ঞা, কিন্তু শুধু তৌহিদের সংজ্ঞা করতে গিয়ে এভাবে অনেকেই সংজ্ঞা করেছেন আরবি তৌহিদ বা আকীদার কিতাবগুলিতে। লেখক বলছেন এই জন্য আল গালিব আল ইশরাক ফিল উলুহিয়া, অধিকাংশ ক্ষেত্রে শিরিক করা হয়েছে, মানব জাতি শিরিক করেছে আল্লাহ পাকের উলুহিয়াতে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী মানে বান্দার কাজে, বান্দাকে সেজদা করতে হইতো একমাত্র আল্লাহ, এটা বান্দার কাজ, সেজদা করা, রুকু করা, হ্যাঁ, দোয়া করা, মান্নত করা, জবাই করা, ঠিক না, ভয় করা, এগুলো কি করেছে? এগুলি বান্দার কাজ, আল্লাহর জন্য খাস করতে হইতো, এগুলি আল্লাহর জন্য করে আর আল্লাহর সৃষ্টির জন্য করে, দেবদেবীর জন্য করে, কেউ অলির জন্য করে, কেউ কবর মাজারের জন্য করে। এইভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে উলুহিয়াতে অধিকাংশ মানুষরা শিরক করেছে। যারা মুশরিক তারা অধিকাংশ সময়ে, অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ পাকের উলুহিয়াতে বা ইবাদতে শিরক করেছে। কেমন ভাবে? বেয়াইয়াদু মা আল্লাহ গায়রা, আল্লাহর সাথে অন্যকে ডাকে, আল্লাহকে ডাকে রব্বানা বলে ডাকে, রব, ইয়া রব, হে আল্লাহ, আর ওইদিকে ইয়া গৌস, হ্যাঁ হ্যাঁ, হরে রাম, আল্লাহকে ডাকে আর গায়রুল্লাহকে ডাকে। আও ইয়াসরিফা লাহু শাইয়্যাম মিন আনওয়াইল ইবাদা, অথবা ইবাদতের যতগুলি প্রকরণ রয়েছে, ধরন রয়েছে, সেগুলির কোনো একটি বা একাধিক কোনো কিছুকে আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয়।
ফিরাইতে হয়তো সবগুলি ইবাদত আল্লাহর দিকে, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সেই ইবাদতগুলিকে আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দিয়েছে, একটিকে অথবা একাধিক ইবাদতকে। তো আল্লাহ ছাড়া অন্যের দিকে ইবাদত ফিরিয়ে দেওয়া, যে কোনো ইবাদত তাহলে অনেক প্রকরণ রয়েছে। আমাদের মুসলিম সমাজে যারা শিরক করে থাকে তারা ইবাদতের প্রকরণগুলি বুঝে না বা জানে না, যার ফলেই শিরক করে থাকে, বিশেষ করে জনসাধারণ যাদের অন্তর সাদা সিধা, কিন্তু তার বিভ্রান্তির গুমরাহির শিকার হয়েছে। তাদের গুমরাহ নেতারা, ধর্মগুরুরা তাদেরকে গুমরাহ করেছে, মুরব্বীরা গুমরাহ করেছে। আর যারা তাদের মধ্যে কিছু শিক্ষা রাখে তাদের অন্তর বাঁকা হয়ে রয়েছে, প্রতিটি কথার বিকৃতি ঘটিয়েছে, তৌহিদ সহিহ আকীদার বিকৃতি ঘটিয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য, বা যেসব ধর্মকর্ম করে যাচ্ছে সেসবের ওপর মানুষকে অটল রাখার জন্য, কারণ তার সাথে দুনিয়ার বিভিন্ন স্বার্থ জড়িত রয়েছে। ইবাদতের অনেক প্রকরণ রয়েছে, তার কয়েকটি এখানে লেখক উল্লেখ করেছেন। একটি হচ্ছে জবাই করা। জবাই করা ইবাদত। জবাই করা হচ্ছে যেমন আপনার নামাজ পড়া ইবাদত, তো নামাজের ভিতরে যতগুলি কাজ রয়েছে সবগুলি ইবাদত। সেজদাটা ইবাদত, রুকুটা ইবাদত, তাসবিহ ইবাদত, বাচনিক ইবাদত, শারীরিক ইবাদত, তাশাহুদ পড়া ইবাদত, সালাত আলান নবী পড়া ইবাদত, সালাম ফিরা ইবাদত, সবগুলি ইবাদত, তাই না? কিবলামুখী হয় ইবাদত। তো এইরকমই জবাই করা ইবাদত। জবাই যে কোনো সময় জবাই হোক না কেন, এমন নয় যে জিলহজ মাসের কুরবানি তো আল্লাহর জন্য, হাজী সাহেবের হজে এসে কুরবানি তো আল্লাহর জন্য, আর ওরসের সময় জবাই কার জন্য? বাবার জন্য, মাজারের জন্য। কারণ এটা বুঝে নিয়ে জাহেল মূর্খরা যে জবাই করা হয়েছে ইবাদত, সুতরাং যখনই জবাই করো না কেন আল্লাহর নামে জবাই হইতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হইতে হবে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই হইতে হবে। শুধু মন্ত্রের মতো বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, কিন্তু এই জবাইকৃত পশুর মাধ্যমে কার নৈকট্য লাভ উদ্দেশ্য? বাবা সন্তুষ্ট হবে, মাজারওয়ালা সন্তুষ্ট হবে, ওলিয়া আউলিয়া সন্তুষ্ট হবে, হ্যাঁ, তাদের কাছে আমাদের মনের কামনা বাসনা পূরণ হবে। তাহলে জবাইয়ের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দিলেন। এইরকমই মান্নত করা। যারা আমাদের দেশে শিরক করে ওরা মান্নত বুঝে না, মান্নত ইবাদত, সুতরাং মান্নত সবগুলি আল্লাহর জন্য হইতে হবে। মান্নত ইবাদতেরও মান্নত করছে, শিরকি মান্নত করছে, আল্লাহর জন্য করছে, মাজারের জন্য মান্নত করছে। আল্লাহ যদি আমার ছেলেটাকে সুস্থ করে দেয় তো আমি মসজিদে এত টাকা দান করব, 10টা রোজা রাখবো, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়বো। এইরকম মান্যত আমাদের সমাজে রয়েছে। আর শিরকি মান্যত রয়েছে, আল্লাহ যদি আমার ছেলেটাকে সুস্থ করে দিত তো মাজার একটা খাসি দেবো, এই মান্যত রয়েছে। বুঝে না যে মান্যত হচ্ছে নজর ইবাদত, সুতরাং একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, তো মাজারের জন্য কেন হইল? এইরকমই আল খাউফ, ভয় ইবাদত। ভয় প্রাকৃতিক ভয় না, প্রাকৃতিক ভয় যেটাকে খৌফ তবেই বলা হয়। মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে যেই জিনিসগুলি দেখলে ভয় পায়, সাপ বিচ্ছু দেখলে ভয় পায়, হিংস্র পশু দেখলে ভয় পায়, চোর ডাকাতকে দেখলে ভয় পায়, কারো হাতে অস্ত্র দেখলে ভয় পায়, এগুলি ভয় পাওয়া হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয় তো মুসা আলাইহিস সালাম ভয় পালাতে শুরু করেছিলেন, হ্যাঁ, জাদুকরদের যখন এক পালাতে শুরু করেছেন, কখন? যখন নিজের লাঠি, মুজিজার লাঠি কি হয়ে গেল? সাপে পরিণত হলো। নিজের লাঠি, নিজের হাতের লাঠি পালাতে শুরু করেছিলেন। কোরআন আছে কিনা? তো আমরা লেখক বলছেন যে ভয় ইবাদত, তাহলে লাঠিকে বলে ভয় করেছে, শিরক করে ফেলেছেন নাকি? না, এটা প্রাকৃতিক ভয়। এই বিষয়গুলো বুঝতে হবে। প্রাকৃতিক ভয় মানুষের হবেই হবে, যতই আল্লাহওয়ালা লোক হন আপনি। আম্বিয়া রাসূলগণ প্রাকৃতিক ভয় হয়েছে। দুনিয়ার যেসব জিনিসকে মানুষ ভয় করে এটা প্রাকৃতিক ভয়, আর এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। এটা এছাড়া ভিন্ন ভয়, যেটা ইবাদত, সেটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। যেমন এর উদাহরণ, আমি যদি আমার বাপদাদা পূর্বপুরুষ মাজারে যেত, আমি যদি মাজারে না যাই তো ওলিয়া উলিয়ার মার পড়ে যাবে, বালা মুসিবত নেমে আসবে, হ্যাঁ, অথবা এইরকম কোন বিপদ আপদ এসে গেছে, শিরক ছেড়ে দিয়ে তৌহিদ ধরেছে, সুন্নত ধরেছে, তারপরে বালা মুসিবত এসে গেছে, হ্যাঁ, এই যে আমি কি যে করলাম, বালা মুসিবত শুরু হয়ে গেল, এগুলি মনে হয় হ্যাঁ মার, ওলিয়া উলিয়ার মার।
হ্যাঁ, বুঝা গেছে? তো এইগুলো হচ্ছে কি শিরকি ভয়, শিরকি ভয়। তারপরে কবিরাজ বলছে যে তোমার বাড়িতে জিনের প্রভাব আছে, তুমি যদি এই না করো, কিছু পেশ করতে বলছে, নজরানা পেশ করতে বলছে জিনের জন্য, যে একটা খাসি মোরগ যাও জবাই করে পুঁতে আসো, ই করে আসো, যদি না করি তাহলে জিনে ক্ষতি করে দিবে। এগুলো প্রাকৃতিক ভয় না, এগুলো ইবাদতের, এগুলো শিরক। ওয়ার রাজা, এইরকমই আশা রাখা, আশা ইবাদত, মহাব্বত ভালোবাসা ইবাদত, ভালোবাসা ইবাদত। সুতরাং ভালোবাসা আল্লাহ পাকের সাথে যে ভালোবাসা, ইবাদতের সম্পর্কে ভালোবাসা, সেই ভালোবাসা কোনো মানুষকে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তার ভালোবাসা হচ্ছে ইত্তেবা, অনুসরণের ভালোবাসা। হ্যাঁ, যদি কি ইবাদতের ভালোবাসা বাসে, যে নবীকে যেহেতু খুব ভালোবাসে সেজন্য সেজদা করবো, হ্যাঁ, নবীকে যেহেতু খুব ভালোবাসি সেজন্য নবীর কাছে চাইবো, শিরক করবে, তাই না? অশিরক আযামুয যুনুব। লেখক বলছেন শিরক হচ্ছে সমস্ত গুনার সবচেয়ে বড় গুনাহ, মহাপাপ, এর চেয়ে বড় গুনাহ আর কিছু নেই। ওয়াযালিকা লিউমুর, শিরক সবচেয়ে বড় গুনাহ কেন? এটা বেশ কিছু কারণে। তার এক নম্বর কারণ হচ্ছে, লেখক বলছেন যে লিআন্নাহু তাশবীহুল লিল মাখলুক বিল খালিক ফি খাসাইসিল ইলাহিয়া, সৃষ্টিকে স্রষ্টার সাথে সাদৃশ্য মনে করা, সদৃশ্য মনে করা বা সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করা উলুহিয়াতের বৈশিষ্ট্যাবলীতে। আল্লাহ পাকের যে উলুহিয়াতের বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ পাক যেহেতু মাবুদ, মাবুদ কেন মাবুদ? কারণ তিনি ত্রুটিমুক্ত। কেন মাবুদ? যে তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, হ্যাঁ, সবকিছুর মালিক তিনি। সুতরাং যিনি ত্রুটি মুক্ত, যিনি আমাকে সবকিছু দিয়েছেন, যিনি রব, এই কাজগুলি যিনি একাই করেছেন, তিনি একমাত্র ইবাদত বন্দেগীর হকদার। তো রুবুবিয়তের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, এই বৈশিষ্ট্যের কোন একটিতে কি করা? শিরক হচ্ছে সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করা, স্রষ্টার সাদৃশ্য মনে করলেন। কেমন করে? আপনি যখনই কোনো আল্লাহ ছাড়া অন্য কারো যখন আপনি জন্য ইবাদতকে ফিরিয়ে দিলেন, বা আল্লাহ পাকের হকের কিছু হক আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিলেন, তখন তাকে মনে করলেন যে এর মধ্যে এই গুণটি আছে, যে গুণটি একমাত্র আল্লাহর কাছে আছে। আরো উদাহরণ দেব বলে বুঝবেন, কবর মাজার পূজা ধরেন, এই অলির পূজা, পীরের পূজা কেন হচ্ছে? হ্যাঁ, খাজা বাবার পূজা কেন? আব্দুল কাদের জিলানীর পূজা কেন? কবরের পূজা কেন? কবরে সেজদা কেন? কবরের তওয়াফ কেন? কবরে খাসি মোরগ জবাই করা কেন? ইয়া গাউসুল আজম, হে মহান উদ্ধারকারী বলে আহ্বান কেন? কারণ তাদের ধারণা যে অলি আউলিয়ারা কি করে না, মরে না, তারা জীবিত। আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি আল হাইয়ুল কাইয়ুম। এই বৈশিষ্ট্য কি করলাম? সদৃশ্য মনে করলাম, যে এই আব্দুল কাদেরও, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতিও মারা যায়নি, আল হাই। এইরকমই আব্দুল কাদের দিতে পারে, আল্লাহর সাথে তুলনা করা হলে আল্লাহ দিতে পারেন, জিলানিও দিতে পারে, হ্যাঁ, চিশতিও দিতে পারে, শাহজালালও দিতে পারে, উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে। এই যে তুলনা করা হলো তাসবিহ। আল্লাহ পাকের মখলুক সৃষ্টিকে আব্দুল কাদেরকে কাদের, আল কাদেরের সাথে তুলনা করে দিলেন। হ্যাঁ, আব্দুল কাদেরকে, যে কাদেরের বান্দা, মানে আল্লাহর বান্দা আব্দুল কাদের, সে আব্দুল কাদেরকে আল কাদের, যিনি সর্বশক্তিমান, তার সাথে তুলনা করে দিলেন। এটা সবচেয়ে বড় অপরাধ, যে আল্লাহ যাকে সৃষ্টি করলেন অসহায় দুর্বল হয়ে, মায়ের পেট থেকে পয়দা হইল, তারপরে যা কিছু একটু শক্তি গায়ে হইলো, তারপরে 40 হওয়ার পর আবার দুর্বল হতে শুরু হইলো, আবার মৃত্যু মুখে পতিত হইল, আর কত রোগ ব্যাধিতে আক্রান্ত হইল, তাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, যিনি পাক ও পবিত্র, সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা, তার সাথে তুলনা করে দিলেন। এটা সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে শিরক হচ্ছে মহা অপরাধ। ফামান আশরাকা মা আল্লাহি আহাদান, সুতরাং কেউ যদি আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করে, ফাকাদ শাব্বাহাহু বিহি, সেই ব্যক্তি ওই ব্যক্তিকে
ওই লোককে যাকে শরীক করলো তাকে আল্লাহর সাথে তুলনা করলো। ওয়াহাজা আযামুজ যুলম, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অত্যাচার, বড় অত্যাচার। সূরা লুকমান আয়াত নম্বর 13। জুলম কাকে বলা হয়? জুলমের একটা সংজ্ঞা আছে। জুলম বলা হয় ওয়াজউ শাইই ফি গায়রি মাওদিহি বা ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছুকে রাখা তার স্থান ছাড়া অন্য কোথাও, তার স্থান ছাড়া অন্য কোথাও। এই জন্য মানুষের উপরে জুলমের ক্ষেত্রে এই অর্থ পাওয়া যায়। আপনার আব্বার যতটা মর্যাদা আছে, মায়ের যতটা মর্যাদা আছে, সেই মর্যাদায় না রেখে আপনি ওর চাইতে নিচে নামিয়ে দিলেন। হ্যাঁ, বাপের কথা শোনেন না, মায়ের কথা শোনেন না, মায়ের শ্রদ্ধা রাখেন না, মায়ের কদর করেন না, মর্যাদা দেন না। আপনি এখন স্ত্রীর কথা শোনেন, স্ত্রীর কথাই চলেন আপনি, তাহলে মায়ের জায়গায় স্ত্রীকে রেখে দিয়েছেন। আপনার স্ত্রী কি আপনাকে জন্ম দিয়েছে? জন্ম দিয়েছে, পেটে উঠিয়েছে আপনার মা, কিন্তু আপনি আনুগত্য করছেন পারিবারিক ক্ষেত্রে পুরোপুরি অন্ধভাবে আপনার স্ত্রী। তাহলে কি করলেন? মায়ের জায়গায় মাকে না রেখে ওর নিচে নামিয়ে দিয়েছেন। কোনো কিছুকে রাখা তার যথাযথ স্থান থেকে অন্য কোথাও, তার যেটা আসল স্থান সেখানে না রেখে অন্য কোথাও রাখা। ইবাদত কোথায় রাখতে হবে? আল্লাহর সামনে রাখতে হবে। আল্লাহর সামনে ইবাদত না রেখে আল্লাহর বান্দার সামনে রেখে দিল, কবর মাজারে রেখে দিল, হ্যাঁ, ওলিয়া উলিয়ার জন্য রেখে দিল, দেবদেবীর জন্য রেখে দিল, এই হচ্ছে শিরক। শপথ কসম আল্লাহর করতে হইতো, কসম করা ইবাদত। আল্লাহর কসম না করে, হ্যাঁ, এই কসমকে, ইবাদতকে কোথায় রেখে দিল? বাপের কসম, দানার কসম, আমার ছেলের কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম। কোনো কিছুকে তার স্থায়ী না রেখে অন্য কোথাও রাখা, এটা হচ্ছে জুলমের সংজ্ঞা। এইরকমই টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে জুলম, যার যেটা প্রাপ্য ছিল আপনি দিলেন না, আরে ধার নিয়েছেন দিলেন না, জুলম করলেন। হ্যাঁ, এইভাবে যার প্রপার্টি, যার সম্পদ, তাকে সেটা ফিরিয়ে দিতে হবে না। আপনি জমি চেপে খাচ্ছেন, জুলম করলেন। যেখানে যেটা রাখতে হতে সেটা সেখানে না রেখে অন্য কোথাও রাখা, এটা হচ্ছে জুলমের সংজ্ঞা। ফামান আবাদা গায়র আল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলো, ফাকাদ ওয়াজাল ইবাদাত ফি গায়রি মাওদিহা, সেই ব্যক্তি ইবাদতকে তার স্থানে না রেখে অন্য স্থানে রাখলো। ওয়া সারাফা লি গায়রি মুস্তাহিকিহা, আর যে ইবাদতের হকদার নাই, ইবাদতের অধিকারী নাই, তার সামনে ইবাদত রেখে দিল। ওয়া যালিকা আযামু যুলম, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরকের জন্য সবচেয়ে বড় জুলম। দ্বিতীয় কারণ, কিসের কারণ বর্ণনা করেছেন লেখক? 7টি কারণ কিন্তু বর্ণনা হবে। কিসের বললাম? যে শিরক মহাপাপ। কেন? শিরকের মতো বড় পাপ আর কোনো পাপ নেই। কেন বলছেন? এই জন্য যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না যদি শিরক করা অবস্থায় মারা যায় বিনা তওবা। অন্য গুনার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, যার জন্য ইচ্ছা, যতটা ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। কিছু শাস্তি দিয়ে মাফ করতে পারেন, এমনি তো আল্লাহ মাফ করে দিতে পারেন। হ্যাঁ, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন। বলছেন আন্নাল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন যে আন্নাহু লা ইয়াগফিরুহু, আল্লাহ মুশরিককে মাফ করবেন না, লিমান লাম, আল্লাহ শিরক মাফ করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না, লিমান লাম ইয়াতুব মিনহু, যেই ব্যক্তি না তওবা করবে। বিনা তওবায় যে মারা যাবে, শিরক করতে করতে বা শিরকি আকীদা নিয়েই মারা গেল, সংশোধন করেনি, আকীদা বিশ্বাসে সংশোধন হয়নি, তো আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক মাফ করবেন না, মার্জনা করবেন না যদি শিরক করা হয় তার সাথে। তার সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন। আন মাসদারিয়া লা ইয়াগফিরু আল ইশরাকা বিহি, আন ইউশরাকা বিহি, আনকে মাসদারিয়া কেন বলে? ওখানে মাসদার বসিয়ে দিল, অর্থ ঠিক একই রকম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আল ইশরাকা বিহি যদি পড়েন, হ্যাঁ, তবু একই অর্থ হবে। এই জন্য আনটাকে আরবি গ্রামারে কি বলা হয়? আন মাসদারি, মাসদারের অর্থ দিয়ে থাকে। আল্লাহ মাফ করবেন না তার সাথে শিরক করা হলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, তবে শিরকের নিচের গুনাহ হলে, শিরকের ছাড়া অন্য গুনাহ হলে, দুনা মানে ছাড়াও হইতে পারে, ব্যতীত হইতে পারে, আর দুনা মানে ওর নিচের গুনাহ,
হ্যাঁ, ওর নিচের গুলি এইটাই বেশি সহিশুদ্ধ। শিরকের সমতুল্য গুনাহ হলে আল্লাহ মাফ করবেন, নাস্তিকতা আল্লাহ মাফ করবেন না, কুফরি আল্লাহ মাফ করবেন না। এইরকমই যারা বলছে যে নামাজ ত্যাগ করা বড় কুফরি, তারা বলছে শিরকের সমতুল্য গুনাহ, যেমন শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি হুকম তারিকি সালাতে এই কথাই বলেছেন। তিনি বলছেন যে নামাজ ছাড়া হচ্ছে, নামাজ অস্বীকার করা নাই, নামাজ ছাড়া হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ, সেজন্য আল্লাহ মাফ করবেন না এই অবস্থায় মারা গেলে, বেনামাজি মারা গেলে। লেমাইয়াশা, কাকে আল্লাহ মাফ করবেন? সবাইকে, সব খুনিকে আল্লাহ মাফ করে দিবেন, সব মদখোরকে আল্লাহ মাফ করে দিবেন, সব হারাম খালুকে আল্লাহ মাফ করে দিবেন। লেমাইয়াশা, যাকে আল্লাহ চাইবেন আর যতটা চাইবেন। 3 নম্বর কারণ শিরক বড় অপরাধ হওয়ার, আল্লাহ আকবার, আল্লাহ এ কথা জানিয়েছেন যে আন্নাহু হারামাল জান্নাত আল মুশরিক, মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করেছেন। বড় শিরক করে যদি কেউ মারা যায়, অন্য কোন গুনার ক্ষেত্রে চিরকালের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছে এই কথা বলেননি। ওয়ান্নাহু খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, আর এই মুশরিক জাহান্নাম, ফিনারে জাহান্নাম, জাহান্নামের আগুনে চিরকাল থাকবে, খালিদুন মুখাল্লাদ, চিরকাল বসবাস করবে। তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো যে আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে জেনে রাখুক যে আল্লাহ পাক তার জন্য কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন। ওয়া ওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, কেউ চিন্তা করতে পারে, ভাবতে পারে যে সুপারিশ তো আছে, আম্বিয়া রাসূলগণের সুপারিশ তো আছে, নবী আমাদের সুপারিশ করবেন। আল্লাহ বলছেন জালেমের কোনো সাহায্যকারী নেই, সুপারিশের মাধ্যমে কিছুটা সাহায্য হয় কিন্তু এইরকম সুপারিশ হবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন সুপারিশকারীর সুপারিশও তাদের কাজে আসবে না, যারা শিরকের মতো, নামাজ ত্যাগের মতো অপরাধ করে মারা গেছে। তার আগে এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আয়াতটি হচ্ছে সূরা মায়েদার, সূরা মায়েদা আয়াত নম্বর 72। আর আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না, শিরক ছাড়া অন্য গুনাহ যাকে চাই আল্লাহ, যাকে চান মাফ করতে পারেন। এটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 48। তারপরে 4 নম্বর কারণ শিরক মহা অপরাধ হওয়ার, যে শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। অন্য কোন পাপের ক্ষেত্রে এটা হয় না, যে খুন করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বড় কাবিরা গুনাহ, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। কতকাল যে থাকতে আল্লাহ পাক ভালো জানেন না। জিনা বড় কাবিরা গুনাহ, হ্যাঁ, রোজা ছাড়া বড় কাবিরা গুনাহ, যাকাত না দেওয়া বড় কাবিরা গুনাহ, হজ ফরজ হাসান না করা বড় কাবিরা গুনাহ, মদ খাওয়া বড় কাবিরা গুনাহ। কিন্তু তাতে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে না, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ইন্না শিরকা ইউহবিতু জামিআল আমাল, শিরক সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে ফেলে, নষ্ট করে দেয়। কালা তাআলা মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, 2টি আয়াত রয়েছে এই মর্মে। একটি হচ্ছে সূরা আনামের আয়াত নম্বর 88, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করত, আল্লাহ বলছেন। তার আগে 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। পড়ে দেখবেন এই আয়াত থেকে সূরা আনামের, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতি মান নাশা ইন্না রাব্বাকা আলিমুন হাকীম ওয়া কাযালিকা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন 18 জন নবীর কথা। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত, লাহাবিতা আনহুম, তাদের ধ্বংস হয়ে যেত, মা কানু ইয়ামালুন, যা কিছু তারা আমল করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। কত বড় আল্লাহ সতর্ক বাণী উচ্চারণ করেছেন নবী রাসূলদের ক্ষেত্রে। নূহ, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সমস্ত আম্বিয়া রাসূলগণ 18 জনের কথা 25 জন কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে। 25 জনের মধ্যে 18 জন সম্পর্কে আল্লাহ পাক এখানে বলছেন, আর বাকিগুলো সম্পর্কে একই বিধান আল্লাহ পাকের। আল্লাহ পাকের দ্বীনের বিধান, কোরআন এবং হাদিসের বিধান আম্বিয়া রাসূলগণের জন্য যেমন, অন্যদের জন্য তেমন। একমাত্র যে ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে এটা আমার নবীর জন্য খাস, এটা ভিন্ন ভিন্ন বিষয়। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 65-তে, ক্বালা তাআলা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা ক্বাবলিক, হে নবী নিঃসন্দেহে তোমাকে ওহী করা হয়েছে আর তোমার পূর্বে যে সব নবীরা এসেছিল তাদের দিকে ওহী করা হয়েছে। লাইন আশরাকতা, এই বলে সবাইকে আল্লাহ সম্বোধন করে, লাইন আশরাকতা, হে নূহ তুমি যদি শিরক করো, মূসা লাইন আশরাকতা তুমি যদি শিরক করো, ঈসা লাইন আশরাকতা তুমি যদি শিরক করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও যদি শিরক করো। এইভাবে আল্লাহ পাক লাইন আশরাকতা তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
5 নম্বর কারণ শিরক যে মহা অপরাধ। কেন সবচেয়ে বড় অপরাধ শিরক? বলছেন মানুষ যখন বড় শিরক করে তখন তার জান মাল হালাল হয়ে যায়, জানমালের আর সেই হরমত, মর্যাদা, সম্মান, আর সেটা যে মানুষের উপর মানুষের জানমাল হারাম এই বিধান থাকে না, এই বিধানটা উঠে যায়। কিন্তু এর বাস্তবায়ন কে করবে? এর বাস্তবায়ন করবে ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি, ইসলামিক শাসক, মুসলিম শাসক। আর এটা বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ছাড় দিয়েছেন, ওইগুলো জানতে হবে। আপনি শুধু একটা আয়াত জেনে নিলেন আর আপনি হুকুম লাগিয়ে দেন, এটা না। প্রথম কথা যে এর বাস্তবায়ন কে করবে? জনসাধারণ না, আলেম মুফতি নয়, হাজি গাজী নয়, কোন সংগঠনের নেতা নয়। কে করবে এটা? মুসলিম সরকার, খলিফাতুল মুসলিমিন। তারপরে খলিফাতুল মুসলিমিন কি আল্লাহ পাক অন্যান্য আয়াত এবং হাদিস এই বিধান রয়েছে যে যদি জিজিয়া দিয়ে সারেন্ডার হয়, জিজিয়া দিয়ে যদি এই কথা প্রমাণ করে দেয় যে আনুগত্য স্বীকার করছে, দেশে বসবাস করবে, জিজিয়া দেবে, মুসলিম যাকাত দেয়, আর কাফের জিজিয়া দিয়ে আনুগত্য প্রকাশ করে, মুসলিম যাকাত দিয়ে আনুগত্য প্রকাশ করে, ইসলামের বিধিবিধান পালন করে আনুগত্য প্রকাশ করে, আর মুসলিম শাসকের আনুগত্য প্রকাশ করে জিজিয়া দিয়ে, তাহলে তার রক্ত সুরক্ষিত, সে জিম্মি, তার রক্ত হালাল নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কাতালা মুআহাদান, কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোনো ব্যক্তিকে হত্যা করে, সহিহ বুখারী হাদিস, চুক্তি করা হয়েছে। কি চুক্তি? যে আমি জিজিয়া দেবো, একজন কাফের বলছে আমি জিজিয়া দেবো, আর সরকার বলছে তো ঠিক আছে তুমি জিজিয়া দেবে, আমাদের দেশে নিরাপত্তা পাবে। চুক্তি, এটা আহাদ। এই চুক্তিতে আবদ্ধ কোন কাফেরকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারা রায়াহাতাল জান্নাত, তাহলে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আরো চুক্তি হইতে পারে এছাড়া, বাইরের লোক কাফের, দেশের নাই, কিন্তু তাদের সাথে চুক্তি আছে, চুক্তি করা আছে যে আমরা তোমাদেরকে মারবো না, তোমরা আমাদেরকে মারবে না, এর চুক্তি। এই চুক্তি যদি ভঙ্গ না করে তাহলে চুক্তির উপর আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল সূরা তওবার আয়াতগুলিতে পড়েন, ওখানে আল্লাহ পাক রব্বুল চুক্তির কথা উল্লেখ করেছেন। যতদিন তাদের সাথে চুক্তি রয়েছে চুক্তি পুরা করো, যদি তারা চুক্তির ওপর অটল থাকে তাহলে। কিন্তু তারাই যদি চুক্তি ভঙ্গ করে, যেন মক্কার কাফের মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছিল, 10 বছরের চুক্তি হলো হুদায়বিয়ার সন্ধিতে, আর তারা নিজেরাই চুক্তি ভঙ্গ করলো, তাহলে ভঙ্গ করে দিয়েছে। কারণ চুক্তি আছে যে আমরা দেখো মুসলিম, তোমাদেরকে মারবো না, তোমরা আমাদেরকে মারবে না, তোমাদের শ্রদ্ধা করি, তোমরা আমাদের শ্রদ্ধা করবে। তারপরে হঠাৎ করে মুসলিমদের উপর আক্রমণ করে দিল, মুসলিমদের ইজ্জত আবরুর উপর হামলা করে দিল, তাহলে চুক্তি তারা ভঙ্গ করলো। তখন মুসলিম শাসক বলে তোমাদের সাথে কোনো চুক্তি নেই, আর শেষ। যদি তাতে দেখে যে হিকমত রয়েছে, যে এই সিদ্ধান্ত মুসলিম উম্মতের জন্য ফলপ্রসূ হবে, তাহলে যদি দেখে যে না নিজেই দুর্বল, তাহলে সেখানে মুসলিম খলিফা দেখবে যে পরিস্থিতি কি বলে, কোনটা করলে আমাদের জন্য, জাতির জন্য, উম্মতে মুসলিমার জন্য লাভ হবে। এমন নয় যে শুধু লস করবে, সবসময় আমাদেরকে হাকিম হইতে হবে। আচ্ছা, ধরেন বাইরে থেকে আপনার দেশে এসছে কেউ কাফের, নিয়ে এসছেন, আপনি ভিসা দিচ্ছেন, মানে চুক্তি নয়, ভিসা দিচ্ছেন, তারপরে তাকে রেসিডেন্সিয়াল কার্ড দিচ্ছেন, থাকার বৈধতা দিচ্ছেন, তার মানে চুক্তি রয়েছে। যদি চুক্তি ভঙ্গ না করে তাহলে এই নয় যে তার রক্ত হালাল, জানমাল হালাল, হালাল নাই, হালাল নাই, চুক্তি রয়েছে তার সাথে। এইরকমই যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়, নিরাপত্তা দিয়ে দিয়েছে কেউ, কোনো মুসলিম নিরাপত্তা দিয়েছে, আমি নিরাপত্তা দিয়েছি, সেই ক্ষেত্রে মুস্তামানকে বলা হয়েছে। তো এইগুলির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের রক্তকে হালাল করেনি। তার রক্ত একমাত্র কার হালাল? যে হারবি, কাফের হারবি, হার মানে যুদ্ধ, যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, মারছে, মারো, এটা প্রত্যেক ধর্মে অনুমতি দেবে। কোন ধর্মে অনুমতি দেবে না যে আপনাকে মারবে, আর বলবেন যে হ্যাঁ, এমন ধর্ম হইতে পারে যেই ধর্ম অচল, যে এক গালে থাপ্পড় মেরেছে, চড় মেরেছে, আর একটা গা লাগিয়ে দাও, এটা ইসলাম বলে না। বুঝতে পারছেন না? মারবে আর বলে যে না না ঠিক আছে তোমরা মারো, আমরা কিছু বলবো না, না এটা কম, এটা নাই নীতিও বলে না, আদলে ইনসাফও বলে না, আর কোনো বিচার বিভাগও বলে না, এটা ইসলাম বলে না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, যে আয়াতটি আমাদের সামনে এসছে সূরা তওবার আয়াত নম্বর 5, ওর অর্থ হচ্ছে যে আমাদের রক্তের জন্য পিপাসিত, মুসলিমকে খুন করতে চায়, মুসলিমের ধন সম্পদ লুটতে চায়, মুসলিমদের ইজ্জত আবরুর উপর হামলা করতে চায়, তাদের কথা কাজ দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন তাদের জানমাল হালাল। আল্লাহ পাক বলছেন মুশরিক তাহলে শিরক করলে আসল হচ্ছে যে তার রক্ত কি হয়ে গেল, হালাল হয়ে গেল, তার ধন সম্পদ হালাল হয়ে গেল। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিককে হত্যা করো যেখানেই তাদেরকে তোমরা পাবে, ওয়াহসুরুহুম, আর তাদেরকে কি করো, বন্দী করো, হ্যাঁ, বা তাদের অবরোধ করো, ঘেরাও করো প্রয়োজন হলে, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, আর তাদের জন্য তোমরা বসে থাকো প্রত্যেক ঘাঁটিতে, ধরার জন্য বসে থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নির্দেশ দিয়েছেন, কিন্তু এটা হচ্ছে ফৌজদারি বিধান। এটা এই নয় যে যখন তখন আর যে কোনো কাফের সম্পর্কে না, যেমন বললাম, কারণ এই আলোচনা যদি না করা হয় তাহলে আপনি একটা আয়াত নিয়ে আরে আমাকে মনে হচ্ছে হুকুম করে, আপনাকে হুকুম করেছে আয়াতে। প্রথম কথা জানতে হবে যে হুকুমটা কাকে, নির্দেশটা কাকে, যার কাছে এই ক্ষমতা আছে বাস্তবায়নের। সামান্য একটা মুসলিম চোর যদি চুরি করে, তার চোরের হাত কাটার জন্য আমার আপনার এখতিয়ার নেই, তাহলে আপনি একটা এইরকম বিষয় যেটা সশস্ত্র জেহাদের বিষয়ে বলবেন যে এটা আলেম মুফতি আর হুজুর আর নেতার হাতে, সাধারণ নেতার হাতে না, কখনো না। এই কথাগুলি বুঝতে গিয়ে এক শ্রেণীর মূর্খরা অল্প দু চারটা আয়াত পড়ে মূর্খামি করেছে, যার ফলে তারা মুসলিম দেশেও এই রকমের অস্ত্র নিয়ে মুসলিমকে খুন করা যায় মনে করে। কাফের তো দূরের কথা, মুসলিমের ওপর কুফরির ফতোয়া দিয়ে আরে জজ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, আর এই শাসক মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, মারো, এরা কাফের হয়ে গেছে, দিল ফতোয়াবাজি করে উড়িয়ে। হ্যাঁ, হারাম কাজ এগুলো, ইসলাম কখনো এর সমর্থন করেনি। এই বিষয়গুলি একটু সূক্ষ্ম দৃষ্টিতে আর শান্ত মনে বুঝতে হবে, আবেগের সাথে কখনো নেবেন না। চারে মুসলিমদের এত জুলম অত্যাচার হচ্ছে, হ্যাঁ, যেই লোকগুলি জুলম করছে তাদেরকে ধরেন না কেন, যদি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফরজ করেছেন শাসকের ওপর, তাদেরকে প্রথম জবাবদিহি করতে হবে। মুসলিম উম্মতের লোকের উপর জুলম হচ্ছে আর তোমরা তামাশা দেখছো, কিন্তু আমার আপনার উপর, সাধারণ মানুষের উপর এতটুকু অনুপ্রেরণা অন্তরে থাকতে হবে যে আল্লাহ পাক যাতে করে সুযোগ করে দেন, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে এতে অবশ্যই অংশ নেব। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, এখানে শুধু ওকাতেল বলেছেন, কিন্তু আমার যে হাদিস প্রসিদ্ধ হাদিস মুখস্থ সেটা হচ্ছে উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যে আমি মানুষের সাথে কি করব, সশস্ত্র লড়াই করব, হাত্তা ইয়াকুলু, যতক্ষণ পর্যন্ত না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, অন্তর থেকে বিশ্বাস করে, আর অন্তর আমাদের দেখার কোনো উপায় নেই, যখন বললো তার মানে অন্তর থেকে বলছে। কখনো আপনার এই সন্দেহের ভিত্তিতে আপনি অন্তর আক্রমণ করতে পারলে বাঁচার জন্য বলেছে, আত্মরক্ষার জন্য বলেছে না, এটা চলবে না। কারো মনে কি আছে না আছে এইরকম মন্তব্য করা কোনো ক্ষেত্রে কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। এর মধ্যে ইখলাস নেই, এ দুনিয়ার জন্য করছে, এরা যদি ফিরিতে না পাইতো তাহলে কেউ ইসলাম পড়তো না, এসব জাহেলের কথা। তোমার অন্তরের কথা কি করে জানলেন আপনি? কালেমার ক্ষেত্রে একটা কাফের অস্ত্র সামনে ধরেছে সাহাবী, হ্যাঁ, সাহাবী অস্ত্র ধরেছে, আর ওই সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী বলছে যে তো বাঁচার জন্য করলো, কারণ এতক্ষণ তো বলেনি, তখন অস্ত্র দেখেছে, তখন দিল হত্যা করে। কত যে রাগান্বিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন এই হাদিসটা? জানেন না? হ্যাঁ, কোন সাহাবী ছিলেন ওটা মনে আছে? ওসামা রাদিয়াল্লাহু আনহু। উফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজা তাফাল বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়া ওসামা, ওসামা এই কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোকটা হাজির হবে, কি করবে তুমি? কি জবাব দিবে আল্লাহর সামনে? ও যে বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ আমাকে খুন করেছে, মুসলিমকে খুন করে দিলে তুমি, তাহলে মুসলিমের রক্ত কত মূল্যবান। একটা কলেমা 1 মিনিটও হয়নি ওর পড়া, হ্যাঁ, হয়তো ওই সময় কত মূল্যবান তাহলে এই কালেমা।
আর কত মূল্য মুমিনের রক্ত, তাহলে জান মাল চিন্তা করুন। আর আপনি অন্তর আক্রমণ করবেন, কে কি করছে না করছে, কি অন্তর নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দিনের দাওয়াতের কাজ করছে, আপনি বলেন আসল হচ্ছে সে মুসলিম। বললেন না না না, এই দুনিয়ার জন্য, এই কফিলের জন্য, এ লোক দেখানোই কাজ করছে, এই বলার অধিকার কি আপনাকে দিল? এ দুনিয়ার খ্যাতির জন্য এইসব বলার অধিকার কি দিল আপনাকে? না, কখনো না, এরকম কথা কখনো বলবেন না, কারণ আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আপনাকে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যেমন নবী জিজ্ঞেস করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসামাকে জিজ্ঞেস করেননি হাল শাকাকতান কালবিহি, তার অন্তরটা ফেড়ে দেখেছিলে নাকি, তার হৃদয়টা ফেড়ে দেখেছিলে, তুমি চিরে দেখেছিলে যে সে অন্তরে আসলে কালেমা ছিল না আর এমনি মুখে পড়েছে? তা যদি আপনাকে জিজ্ঞাসা করে, যে বললে যে এই লোকটা খ্যাতির জন্য করেছে, ই আসলে ইসলাম পড়তো না কিন্তু ফ্রি পেয়েছে সেই জন্য, আপনাকে যদি আল্লাহ কালকে আমাদের জিজ্ঞাসা করে হাল শাকাকতান কালবিহি, এর অন্তরকে ফেড়ে দেখেছো, তখন কি হবে? কি অবস্থাটা হবে তখন বলেন দেখি? সবসময় একটু শান্ত হয়ে আপনাকে চিন্তা করতে হবে আর কথা বলতে হবে যে কথাটা কি কোরআন হাদিস ভিত্তিক হচ্ছে কি হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে নেবে, ফায়জা কালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তারা আমার থেকে সুরক্ষিত করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার থেকে। দেখেন নবী হচ্ছেন তখন হাকিম, তিনি হচ্ছেন প্রধান, তাই না? এই জন্য মিন্নি বললেন আমার থেকে। এই কথা বলেন যে মিনকুম তোমাদের থেকে, তোমরা নিজে একা একা বেরিয়ে যাও। কোন একজন সাহাবী দেখেন খলিফা ছাড়া, খলিফার নির্দেশ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনের পয়ন্তকালের পরে আবু বকর বলছেন আবু বকরের যুগ চলছে, ওমরের যুগ চলছে, উসমানের যুগ চলে, আলীর যুগ চলছে, আর খলিফারা কিছু বলছেন নিজে থেকে এক দল নিয়ে বেরিয়ে চলে গেল। এরকম কোন ঘটনা আছে কি? তাহলে এর নাম তার 2, 4, 10টা বা 1000টা লোক কিছু তৈরি করলেন আর তারপরে বেরিয়ে গেলেন। এটা তো ইসলামের ইতিহাসে নেই, ইসলামের ইতিহাসে নেই। এই বিষয়গুলিকে বুঝবেন, কারণ অনেকে এক গর্ত থেকে উঠে আসছে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ছে। কোন গর্ত থেকে উঠে আসছে? গুমরাহির গর্ত থেকে উঠে আসছে, শিরকের গর্ত থেকে উঠে আসলো, বিদাতের গর্ত থেকে উঠে আসলো, বেনামাজির গর্ত থেকে উঠে আসলো, বেরোজাদারের গর্ত থেকে উঠে আসলো, চরিত্রহীন ছিল চরিত্রহীনতার গর্ত থেকে উঠে আসলো। উঠে আসার পরে দাড়ি টুপি নিয়ে একটু ইসলামিক বই নিয়ে পড়াশোনা করতে গিয়ে আর এক গর্তে আছাড় খেয়ে পড়লেন। গুমরাহি, এক গুমরাহি থেকে উঠে আর এক গুমরাহিতে, এক জাহান্নামের গর্ত থেকে আরেক জাহান্নামের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। তো লাভটা কি হলো আপনার? এইরকম লোক তো আমরা চাই না। আমরা চাই যে আলহামদুলিল্লাহ শিরকের গর্ত থেকে উঠে এসেছেন, কেউ বেনামাজির গর্ত থেকে উঠে এসেছেন, কেউ খুনের গর্ত থেকে উঠে এসেছেন, কেউ জেনার গর্ত থেকে উঠে এসেছেন। উঠে আসার পরে আলহামদুলিল্লাহ সিরাত মুস্তাকিমের উপর অটল থাকেন, গর্তে আছাড় খেয়ে না আবার আরেক দিকে। অর্থাৎ ঘাটতিও যেমন করবেন না দিনের ক্ষেত্রে, তেমন বাড়াবাড়িও করবেন না। ঘাটতি করে যেমন গুমরাহি, ফরজ অজেবে বা হারাম কাবিরা কাজ করা, ঠিক তেমনি ইসলামের নামে ধর্মের নামে বাড়াবাড়ি করে খারেজি মনোভাব রাখা বা খারেজি হয়, এটাও গুমরাহি, বড়ই গুমরাহি। এই আশঙ্কা আজকাল অনেক যুবকের ক্ষেত্রে হচ্ছে। আল্লাহ পাক হেফাজত করে যেন আমাদের যুবকদের। তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে আমার থেকে তাদের রক্ত এবং ধন সম্পদের হেফাজত করে নিল বা সুরক্ষিত করে নিল, তাদের বিরুদ্ধে আর জিহাদ হবে না। ইল্লা বিহাক্কিহা, তবে যদি এসবের হক নষ্ট করে, বা লা ইলাহা বিহাক্কিহা বিহাক্কিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর হক নষ্ট করে। অন্য হাদিসে রয়েছে ইল্লা বিহাক্কিল ইসলাম। তাহলে ইসলামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মৌলিক বিষয়, মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইল্লা বিহাক্কিহা মা ইল্লা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর কোন একটা হক যদি নষ্ট করে, তখন কিন্তু রক্ত সুরক্ষিত নাও হইতে পারে, ধন সম্পদ সুরক্ষিত নাও হইতে পারে। ইসলাম ইল্লা বিহাক্কিল ইসলাম, অন্য হাদিসের ব্যাখ্যা কর, ইসলামের যদি কোনো হক নষ্ট করে, যেমন চুরি করে ফেলেছে, মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চুরি করেছে, তাহলে এই হাতের হেফাজত করলেন, হাত নষ্ট করলো সে নিজেই। জেনা করে ফেলেছে, বিবাহিত, তাহলে রজম, আর জানের হেফাজত নিজেই করলো না, সে ইসলামের হক নষ্ট করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর হক নষ্ট করেছে। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছিলেন যে যাকাতটা হচ্ছে হাক্কুল মাল, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, যাকাত দেয় না, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর হক নষ্ট করলো, ইসলামের হক নষ্ট করলো, এই জন্য এদের বিরুদ্ধে অবশ্যই অস্ত্র ধরবো আমি। জিহাদ করেছিলেন তিনি। যারা যাকাত দিতে বাধা সৃষ্টি করেছে, যাকাত দেব না, শুধু নবীকে দিতাম, নবীর পরে আর দেব না, তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কে? এই উম্মতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কারণ তারা এই ইসলামের হক নষ্ট করেছে। 6 নম্বর কারণ শিরক যে মহাপরাধ, আন্না শিরক আকবরুল কাবায়ের, শিরক হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যখন কাবিরা গুনাহ, তাহলে এটা হচ্ছে অপরাধ বড়। গুনার দিক থেকে যত বড় হবে
আল্লাহ পাকের কাছে তত বড় অপরাধ সেটা হবে। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উনাব্বিউকুম বিআকবার, তোমাদেরকে কি জানিয়ে দেব না আকবরুল কাবায়ের সম্পর্কে, কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় কাবিরা সম্পর্কে। কুলনা, তখন আমরা বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন হে আল্লাহ রসুল। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, আর মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, নাফরমানি করা বা মাতা পিতার কষ্ট দেওয়া। উকুক শব্দটি অত্যন্ত ব্যাপক। আমরা উকুকের শাব্দিক অর্থ করি মাতা পিতার অবাধ্যতা, কিন্তু অবাধ্যতা দিয়ে পুরো অর্থ হয় না। অনেক সময় মাতা পিতার অবাধ্য নয়, সব কথাই শুনছেন, কিন্তু ভাষা খারাপ, যা বলে তাই শোনেন। বাপের একটাই ছেলে, কাজ আপনাকে সংসারে করতে হবে, বাপ বুড়ো হয়ে গেছে তো কাজ তো করে, কিন্তু ভাষা খারাপ। হ্যাঁ, মায়ের সাথে ভাষা খারাপ, বাপের সাথে ভাষা খারাপ, কাজ করে কিন্তু ভাষা খারাপ। তো বাহ্যিক অবাধ্যতার অর্থে তো কথাটা আসে না, কিন্তু জবান খারাপ, হ্যাঁ, চালচলন খারাপ। তো এই জন্য উকুক মানে এমন কোন কথা কাজ যার মাধ্যমে বাপ মাকে কষ্ট দেওয়া হয়, শরীয়তের দৃষ্টিতে কষ্ট দেওয়া হয়। কষ্ট দেওয়া হয় না আর বাপ মা কষ্ট নেয়, সেটা উকুক নয়। বাপ মা শিরক বিদাত করে আর আপনাকে বলে চলো, হ্যাঁ, মিলাদে দাও, চাঁদা দাও, আমাকে ওরসের জন্য চাঁদা চেয়েছে, চাঁদা দাও, আপনি দিচ্ছেন না, তো বাপ মার তো অবাধ্য হইলেন। কিন্তু এই অবাধ্য হয়তো নেকির কাজ, বোঝা গেছে না? তাহলে এই অবাধ্যতাকে বোঝানো হয়নি। যেটাকে শরীয়তে কোরআন এবং হাদিসে অবাধ্যতা বলা হয়, সেটা হচ্ছে অবাধ্যতা। আর যেখানে আল্লাহ পাক কে নাফরমানি করে বাপ মাকে মানতে হবে, সেই ক্ষেত্রে বাপ মাকে মানাই জায়েজ না, কোন ব্যক্তিকে মানা জায়েজ না আল্লাহ পাকে নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে। কাল আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আখবারা সুবহানাহু, আল্লাহ পাক বলছেন, আন্নাল কাসদা বিল খালকি ওয়াল আমরি আন ইউরাফা বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ইউবাদু ওয়াহদাহু লা ইউশরাকু বিহি ওয়া ইয়াকুমান নাসু বিল কিসতি ওয়া হুয়াল আদল আল্লাযী কামাত বিহি সামাওয়াতু ওয়াল আরদ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই তাওহীদ বা শিরক থেকে মুক্ত থাকা সম্পর্কে বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন যে আন্নাল কাসদা বিল খালকি ওয়াল আমরি, সৃষ্টির ক্ষেত্রে আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিমুখী হওয়া। আল্লাহ অভিমুখী মানে আল্লাহ পাকের আপনি বান্দা, তাওহীদ প্রতিষ্ঠা। সেটা কি? আইয়ু রাফা বি আসমাই ওয়া সিফাতি, আল্লাহর নামগুলি জানবেন, গুণাবলী জানবেন, ওয়া ইউবাদ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করা হবে, লা ইউশরাক বিহি, তার সাথে যেন শিরক না করা হয়, ওয়া ইয়াকুমান নাসু বিল কিসত, আর ন্যায় নীতির ওপর মানুষ প্রতিষ্ঠিত হবে, ন্যায়কে কায়েম করবেন, অন্যায় থেকে বেঁচে থাকবেন। ওয়া হুয়াল আদল, কিসত হচ্ছে ন্যায় নীতি, আদল। কিসত ভাষাটা মুশকিল একটু আরবিতে, সেজন্য ওর ব্যাখ্যা করছেন আদল দিয়ে, সহজ, আদল ইনসাফ। আল্লাযী কামাত বিহিস সামাওয়াতু ওয়াল আরদ, যেই ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে আকাশসমূহর, যেমন পৃথিবী কায়েম রয়েছে। কামা ক্বালা আল্লাহ তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আর তাদের সাথে আমি নাযিল করেছি আল কিতাব মানে আল্লাহ পাকের বিধান কোরআন, ওয়াল মিজান এবং দাঁড়িপাল্লা, মানদণ্ড। আল্লাহ পাক মানদণ্ড নাযিল করেছেন। কোন মানদণ্ড নাযিল করেছেন? মানে ন্যায় নীতির মানদণ্ড, কোনটা ন্যায় আর কোনটা হচ্ছে অন্যায়। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়। ফাখবারা সুবহানাহু, সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন, আন্নাহু আরসালা রাসূলা, তার রাসূলগণকে পাঠিয়েছেন, ওয়া আনজালা কুতুবাহু, তার কিতাব সমূহ নাযিল করেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়। ওয়া হুয়াল আদল ওয়া মিন আযামিল কিসত, আর সবচেয়ে বড় ন্যায় নীতি হচ্ছে তাওহীদ। সবচেয়ে বড় ন্যায়, হ্যাঁ, কি হচ্ছে? তাওহীদ। আল্লাহ এক ও একক, এই কথা হচ্ছে সবচেয়ে বড় ন্যায় নীতির কথা। ওয়া হুয়া রাসুল আদলি ওয়া কিওয়ামুহু, সমস্ত ইনসাফ ন্যায় নীতির মূল হচ্ছে তাওহীদ। আর এর উপরই ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। যদি তাওহীদ না থাকে তো আল্লাহর হক যে বেঈমানি করতে পারে, সে রাসূলের হক বেঈমানি করবে, হ্যাঁ, সে সকলের হক বেঈমানি করতে পারে। ওয়া ইন্না শিরকা যুলমুন, আর শিরক হচ্ছে বড় জুলম। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে বড় জুলম। শিরক হচ্ছে বড় জুলম, এটা হচ্ছে সূরা লোকমানের আয়াত, এর আগেও গেছে, আয়াত নম্বর 13। আর যে আয়াতটিতে আল্লাহ পাক কিতাবের সাথে মানদণ্ড নাযিল করেছেন বা দাঁড়িপাল্লা নাযিল করেছেন, ন্যায় নীতির দাঁড়িপাল্লা, সেই আয়াতটি হচ্ছে সূরা হাদীদের, সূরা হাদীদ আয়াত নম্বর 25। ফাশিরকু আযলামুজ যুলম, সুতরাং শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, আর তাওহীদ হচ্ছে আদালুল আদল, সবচেয়ে বড় ন্যায় নীতি, সবচেয়ে বড় ইনসাফ ন্যায় নীতি হচ্ছে তাওহীদ।
ফামা কানা আশাদ্দা মুনাফাতান লিহাযাল মাকসুদ ফাহুয়া আকবারুল কাবায়ের। এই ন্যায় নীতির যেটা সবচেয়ে বেশি বিপরীত, ন্যায় নীতির সবচেয়ে বেশি বিপরীত কি? শিরক। যেটা এই ন্যায় নীতি, যেটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য, যেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, তো সেটার বিপরীত, সেটা হচ্ছে সবচেয়ে বড় কি? ফাহুয়া আকবারুল কাবায়ের, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এলান কাল, তারপরে আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন, ফালাম্মা কানা শিরকু মুনাফিয়ান বিযাতি লিহাযাল মাকসুদ, যখন শিরকটা স্বয়ং এই লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত, কানা আকবারুল কাবায়ের আল ইতলাক, তাহলে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ওয়া হারামাল্লাহুল জান্নাহ আলা কুল্লি মুশরিক, প্রত্যেক মুশরিকের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। ওয়া আবাহা দামাহু মালাহু আহলাহু, আল্লাহ পাক তার রক্ত, তার ধন সম্পদ, তার পরিবার সবকিছু হালাল করে দিয়েছেন। ছেলে মেয়ে দাস দাসীতে পরিণত হবে, হ্যাঁ, পরিবার দাসে পরিণত হবে। আহলে তৌহিদ, তৌহিদের অনুসারীদের জন্য এগুলিকে আল্লাহ পাক হালাল করেছেন। ওয়া আইয়াত্তাখিযুহুম আবিদান লাহুম লাম্মা তারাকুল কিয়ামা বিউবুদাতি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না যদি করে, তাহলে এদেরকে দাস দাসীতে পরিণত করা হবে, গোলাম বানিয়ে নেওয়া হবে। লাম্মা তারাকুল কিয়ামা বিউবুদাতি, আল্লাহর গোলামিকে যখন ছেড়ে দিবে মানুষ, আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সুতরাং আল্লাহ পাকের এই ন্যায্য অধিকার রয়েছে যে আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক বল প্রয়োগ করবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, এটা মানুষের কথা নয়। ওয়া আবাল্লাহু সুবহানাহু আন ইয়াকবালা লিল মুশরিকিন আমালান, আল্লাহ অস্বীকার করেছেন যে কোন মুশরিকের তিনি আমল কবুল করবেন, কোন মুশরিকের কোন আমল কবুল করবেন না। আও ইয়াকবালা ফিহি শাফা, অথবা কোন মুশরিকের ক্ষেত্রে কোন সুপারিশ কবুল করবে নবী রাসূলের। আও ইস্তাজিবা লাহু ফিল আখিরাতি দাওয়াতান, বা পরকালে আল্লাহ পাক তার কোন দোয়া শুনবেন, বা তার জন্য কেউ দোয়া করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, শুনবেন, তাও শুনবেন। আও ইয়াকবালা লাহু ফিহি রাজাআন, কোন আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহর কাছে আশা করবে আল্লাহ তুমি নাজাত দাও, পরিত্রাণ দাও, আল্লাহ দেবেন না। ফাইনাল মুশরিকা আজহালাল জাহিলিনা বিল্লাহ, মুশরিক হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় অজ্ঞ। আজহালুল জাহিলিন, সবচেয়ে বড় অজ্ঞ, যে এই মৌলিক বিষয়টা জানলো না, মৌলিক বিষয়টা জানলো না, যেটা মানুষের প্রকৃতি। হাইসু জাআলাহু মিন খালকিহি নিদ্দান, সে আল্লাহ পাকের সৃষ্টির সাথে শরীক বানিয়ে ফেললো। আল্লাহ পাকের সাথে সৃষ্টিকে জাআলাহু মিন খালকি, আল্লাহ পাকের সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাকের শরীক বানিয়ে ফেললো। আল্লাহ পাকের সৃষ্টি এগুলো কি করে শরীক বানিয়ে ফেললো? তারপরে অধিকাংশ সময় এই সৃষ্টিগুলো জীবিতর চাইতে অসহায়, মৃত, তারপরে তাকে শরীক বানিয়ে ফেলেছে। হয় মূর্তি, নড়াচড়া করতে পারে না, এটা মাছিও তাড়াতে পারে না, প্রতিমা পুতুল, আর না হইলে কবর মাজার, যে মৃত ব্যক্তি, আরে জীবিত হইলো তোর চাইতে একটু ভালো ছিল, যে নড়াচড়া করতো, কথা বলতো, পারবো কি পারবো না তোমার দরখাস্ত কবুল করতে আর তোমার সাহায্য করতে, তাও তো কিছু বলতে পারতো, তাই না? তারপরে তো সৃষ্টির পূজা, জীবিতের পূজা করলেও। যালিকা গায়াতুল জাহল বিহি, এটা হচ্ছে সবচেয়ে বেশি অজ্ঞতা। কামা আন্নাহু গায়াতু যুলমি মিনহু, আর এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। ওয়াইন কানাল মুশরিক ফিল ওয়াকি লাম ইয়াজলিম রাব্বাহ, যদিও সত্যিকার অর্থে যদি দেখা যায়, তো লেখক বলছেন যে মুশরিক আল্লাহর উপর কি জুলুম করে? আল্লাহর উপর কোনো জুলুম করে, নিজের উপরই জুলুম করেছে, রবের উপর কোনো জুলুম করেনি। হ্যাঁ, রবের হক নষ্ট করেছে, এই জন্য সেটাকে আল্লাহ জুলুম বলেছেন, জুলমে আজিম। ওয়া ইন্নামা যালামা নাফসাহু, আসলে সে নিজের উপরই জুলুম করেছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহির কথা এখানে শেষ হলো। 7 নম্বর কারণ শিরক যে সবচেয়ে বড় অপরাধের, আন্না শিরকা তানাক্কুসুন ওয়া আইবুন, শিরক যে করে সে যেন আল্লাহর মধ্যে ত্রুটি দেখে, হ্যাঁ, ঘাটতি দেখে। আল্লাহ দিতে পারলো না ছেলে মেয়ে, সেই জন্য মাজারে গেল, তাই না? আল্লাহ পাক রোগ ভালো করলেন না বা করতে পারলেন না, সেই জন্য মাজারে গেল, ঠিক না? তাহলে আল্লাহর ত্রুটি খুঁজা না, আল্লাহ অপারগ। আরে বলুক আর না বলুক, তার স্বভাব বলছে, তার এই শিরকি কাজকর্ম বলছে যে কই 10 বছর তো দেখলাম আল্লাহর কাছে তো পেলাম না, সেই জন্য অসহায় আল্লাহর বান্দা মৃতের কাছে কবর গেল। তো শিরক হচ্ছে কি? তানাকুস, আল্লাহর মধ্যে ত্রুটি বলা, ওয়া আইবুন, এবং আল্লাহর মধ্যে দোষ বলা, যে আল্লাহর মধ্যে দোষ আছে, ত্রুটি আছে। নাজ্জাহা রাব্বু সুবহানাহু নাফসাহু আনহুমা, অথচ আল্লাহ পাক দোষ ত্রুটি থেকে নিজেকে পাক পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, মানুষের শিরক থেকে আল্লাহ পাক পাক ও পবিত্র, আল্লাহ সুবহান, পাক, তাসবিহ। এই জন্য ফামান আশরাকা বিল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ আসবাতা লিল্লাহি
মা নাজ্জাহা নাফসাহু আনহু, আল্লাহ বলছেন আমি পাক পবিত্র দোষ ত্রুটি থেকে, আর মুশরিক বলছে যে আল্লাহ তুমি দিলে না বা দিতে পারলে না, সেই জন্য তো চাইলাম জিলানী চিশতির কাছে। ওয়াহাযা গায়াতুল মুহাদ্দাতি লিল্লাহ তাআলা, এটা হচ্ছে মহান আল্লাহর সবচেয়ে বড় বিরুদ্ধাচরণ। মুহাদ্দাত সূরা মুজাদালাতে এই শব্দটি রয়েছে, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ পাকের সাথে আর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে। আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহ বলছেন আমার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, আরে বলছে যে আল্লাহ তুমি তো দিলে না বা দিতে পারলে না, কই পেলাম তোমার কাছে। আল্লাহ ওই ঘটনা, ওই পীরদের ঘটনা, ওই আপনার আমাদের দেশে হক্কানি যাদেরকে পীর বলা হচ্ছে তাদের ঘটনা, যে আল্লাহ পাক ওই নাতিকে নিয়ে নিলেন, আর সমস্ত বেরেজি জবরদস্তি কম বেজ নিয়ে আমার হুকুমে দাঁড় করে দিল। আল্লাহর অংশ নেই, সেই জন্য এই কাজ করেছে। নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। শরীর শিউরে উঠছে, শরীরের লোম শিউরে উঠছে এদের কুফরি শিরকি কথা শুনে, যে আল্লাহ পাক কত বড় আল্লাহর মধ্যে ত্রুটি খুঁজা আছে, যে আল্লাহ এই কথা দেখলেন না ভেবে যে এই নাতিটাকে নিয়ে নেবে, এই নাতি ওর নানাকে বা দাদাকে বুড়োকে খাওয়াচ্ছিল, কে খাওয়াবে, আর ওর চেয়ে বড় আরহামুর রাহিমিন হয়ে গেল সামস্তাবরেজি গুমরাহ। আন্দাজ নেই আল্লাহ পাকে, নাউজুবিল্লাহ বলছে আমার হুকুমে উঠো। আর বলছে ওরা একটা কিতাব লিখেছে, হ্যাঁ আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কিতাব লিখেছে মুমিনের হাতিয়ার বলে, আর তাতে লিখেছে যে এটা ঠিকই বলেছে। এই কুফরিকে বলছে ঠিকই ধর্ম, স্বীকার করে নাই তারা। হ্যাঁ, জি হ্যাঁ, শিরকের ধর্মে তারা বিশ্বাসী, কুফরি ধর্মে বিশ্বাসী। কত বড় আল্লাহর সাথে বেয়াদবি। ঈসা আলাইহিস সালামও তো এই কল্পনা করেননি বেয়াদবি করার, বলেছেন কুম বিইজনিল্লাহ, অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে তার মুজিজা ছিল। আর সমস্ত রিজিকে কেরামত দিল, এর সার্টিফিকেট কোথায় যে আল্লাহ কেরামত দিয়েছে? না শয়তানের খেলা আর এসব মিথ্যার ছড়াছড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন চরম বিরুদ্ধাচরণ হচ্ছে আল্লাহর মধ্যে দোষ ত্রুটি খুঁজা, যে আল্লাহর মধ্যে দোষ আছে, ত্রুটি আছে। ওয়া গায়াতুল মুআনাদা, আর আল্লাহর সাথে বড়ই নাফরমানি করা। ওয়াল মুশাক্কাতি লিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা। সব কাছাকাছি অর্থ এগুলোর। এখানেই ছিল বড় শিরক সম্পর্কে আলোচনা, যে বড় শিরক সবচেয়ে বড় অপরাধ কেন, এর 7টি কারণ এখান পর্যন্ত বর্ণনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, তাওহীদ আকীদার সহি জ্ঞান আমাদেরকে দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক আমাদের যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সিরাতে মুস্তাকিমের উপর, সহজ সরল পথের উপর আল্লাহ পাক আমাদেরকে কায়েম রাখেন, ঈমানের অবস্থায় যেন আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।